কফি খাওয়ার পর মুখটা তেতো হয়েছে বলে ফ্রিজ থেকে আইসক্রিম খাচ্ছিলাম আর টিভিতে কার্টুন দেখছিলাম। ভাইয়া যে আমার জন্য পড়ার টেবিলে অপেক্ষা করছে সেটা ভুলেই গিয়েছিলাম। আপু এসে যখন বলল, মিশমি, আজ তোর কপালে খারাপ কিছু আছে, সামির ভাইয়া রুমে তোর জন্য অপেক্ষা করছে। কথাটা শুনেই আমি সব ফেলে এক দৌড়ে রুমের দরজার সামনে দাঁড়ালাম। ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম ভাইয়া একবার ঘড়ির দিকে তাকাচ্ছে, একবার দরজার দিকে তাকাচ্ছে। আমি ভয়ে ভয়ে রুমে ঢুকলাম। আমাকে দেখে ভাইয়া ধমক দিয়ে বলল, একটা মগ রেখে আসতে এত টাইম লাগে? আমি কিছু বলতে যাব তার আগেই ভাইয়া বলল, তোর জন্য অপেক্ষা করতে করতে আমার পা ব্যথা হয়ে গেছে, এখন আমার পা টিপে দিবি তুই। এই বলে খাটের সাথে হেলান দিয়ে শুয়ে পড়ল। বজ্জাতটা আমাকে কিছু বলার সুযোগই দিল না। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভাইয়া বলল, কি হলো, তোকে ওখানে দাঁড়িয়ে থাকতে বলেছি, তাড়াতাড়ি পা টিপে দে। আমি গিয়ে খাটে বসে পা টিপতে লাগলাম আর ভাইয়া আরাম করে মোবাইলে গেম খেলছে। প্রায় 1 ঘন্টা পর ভাইয়াকে বললাম, ভাইয়া আমার হাত ব্যথা হয়ে গেছে। আমার কথা শুনে ভাইয়া খাট থেকে উঠে চেয়ারে গিয়ে বসল আর বলল, এখন পড়তে আসো। আমিও গুড গার্লের মতো চুপচাপ পড়তে বসলাম। অনেকক্ষণ একটা ম্যাথ বোঝানোর পর ভাইয়া আমাকে বলল, এখন এই ম্যাথটা করে দেখা। আমি বললাম, ভাইয়া কাল দেখাবো, আজ হাতটা ব্যথা করছে। ভাইয়া বলল, আমি তোকে এখন করতে বলেছি, কাল করতে বলিনি। কোনো কথা না বলে তাড়াতাড়ি কর। আমি হাতের ব্যথা নিয়ে ম্যাথটা করে দেখালাম। তারপর নিজের রুমে চলে গেলাম। রাতে মার ডাকে খাবার টেবিলে গিয়ে বসলাম। খাবার টেবিলে ভাইয়াকে দেখে বললাম, ভাইয়া আজ তুমি তোমাদের বাসায় যাবে না? মা আমাকে ধমক দিয়ে বলল, বাসায় যাবে মানে? তোর ফুপিদের বিয়ের আগে বাসায় যেতে দেব না, তুই জানিস না? আর আমার কোনো ছেলে আছে? বিয়ের সময় ছেলেদের অনেক কাজ আছে, সেগুলো তো সামিরই করবে। আমি মনে মনে বললাম, তার মানে এখন থেকে দিনরাত 24 ঘন্টা ভাইয়ার অত্যাচার সহ্য করতে হবে। খাওয়া দাওয়া শেষে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছিলাম, তখন মোবাইলে একটা মেসেজ আসলো।
মেসেজ চেক করে দেখলাম ভাইয়া মেসেজ করছে, আমি অফিসে চলে এসেছি, আমার যেন আজ আসতে না হয়, তাড়াতাড়ি কলেজে যা। ধ্যাত, শয়তানটা অফিসে গিয়েও আমাকে শান্তিতে থাকতে দিবে না। রেডি হয়ে খেয়ে কলেজে চলে আসলাম। কলেজ ক্যাম্পাসে অনেক দিন পর আমাকে যে ছেলেটা প্রপোজ করে, পরের দিন থেকে আর কলেজে আসেনি, আজ তাকে দেখতে পেলাম। তাকে দেখে ডাক দিলাম, কিন্তু আমাকে দেখে ছেলেটা চলে যাচ্ছিল বলে আমি দৌড়ে ছেলেটার সামনে দাঁড়ালাম আর বললাম, কি হলো, আমাকে দেখে চলে যাচ্ছেন কেন? চলে যাচ্ছেন যে? আমার কথাটা শুনে ছেলেটা হাঁটু গেড়ে বসে বলল, আপু, তোমাকে আমার অনেক আপু ডাকতে ইচ্ছে করে, দিবে কি আমায় আপু ডাকার অধিকার? ছেলেটার কথা শুনে আমি ছেলেটার গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বললাম, কেন, তোর বাড়িতে ফোন নেই? রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলেই আপু ডাকতে ইচ্ছে করে? এই বলে চলে আসলাম। ক্যান্টিনে গিয়ে বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে ক্লাসরুমে গিয়ে ক্লাস করলাম। ছুটির পর সোজা বাসায় চলে আসলাম। রুমে ঢুকে ভাইয়াকে আমার রুমে চোখ লাল করে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে গেলাম। আমি ভাইয়াকে বললাম, ভাইয়া, তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলে যে? আমার কথা শুনে ভাইয়া খুব হিংস্রভাবে আমার দিকে তাকালো। আমি ভাইয়ার এমন রূপ দেখে ভয় পেয়ে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম, আজ আবার কি ভুল করলাম। ভাইয়া যখন আমার কামিজের হাতা টেনে ছিঁড়ে ফেলল, তখন আমার ধ্যান ভাঙল। ভাইয়া রাগীভাবে বলল, তোকে কতদিন বলছি সাদা কালারের কিছু পরবি না? তখন আমি আমার কামিজের দিকে তাকিয়ে দেখলাম, সত্যি আমি সাদা কালারের কামিজ পরেছিলাম। এতক্ষণ তো খেয়ালই করিনি। এত বড় ভুল হলো কেমন করে আমার? আমি ভাইয়া সকালে তাড়াতাড়ি করতে গিয়ে ভুলে পড়ে ফেলেছি। এমন ভুল আর হবে না। আমার কথা শুনে ভাইয়া একটু শান্ত হয়ে বলল, তাড়াতাড়ি চেঞ্জ করে আস। এই বলে চলে গেল। আমি ওয়াশরুমে ঢুকতে বললাম, সাদা কালারে যদি তোর এতই অ্যালার্জি থাকে তাহলে তুই নিজে কেন সাদা কালারের শার্ট পরিস? আমার তো সাদা কালার ফেভারিট। সেই যে 1 বছর আগে
আমার বার্থডের দিন একটা সাদা কালারের গাউন পরেছিলাম, তারপর থেকে যেন কি হলো ভাইয়ার, আমাকে আর সাদা কালারের কিছুই পরতে দেয় না। ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ড্রয়িং রুমে গিয়ে দেখলাম সবাই সেজেগুজে কোথায় যেন যাচ্ছে। আমি একটু অভিমানী স্বরে বললাম, আমাকে রেখে তোমরা সবাই কোথায় যাচ্ছ? ভাইয়া বলল, টিয়ার বিয়ার শপিং করতে যাচ্ছি। তুই গিয়ে কি করবি? আমি বললাম, কেন, আমিও আপুর জন্য কিছু চয়েস করে দিব। ভাইয়া বলল, তুই আর কি চয়েস করে দিবি? তোর যে পছন্দ সেগুলো যদি টিয়া বিয়ের সময় পরে তাহলে সবাই হাসাহাসি করবে। গল্পটা চলবে। পরের পর্ব পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেশে এবং বিদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।